এই প্রবার জীবন বিদেশে থেকে ফ্যামিলির জন্য কাজ করতে করতে এই মনটাই মরে গেছে। এখন মন চাঙ্গা হয়ে যাবে, ফুরফুরে থাকবেন। আরে আপনার লগে একটা নায়িকা দিয়ে দেবো, বুঝেন নাই? নাচ গান দিলে দেখবেন যে মনটা ফুরফুরে হয়ে গেছে, বয়স কমিয়ে যাবে। ঠিক আছে? সুন্দর বলেই তো ইন্ডিয়ান আইডলে একটুর জন্য চান্স হইয়া হয় না। তাহলে আপনি এই এলাকায় এই গ্রামে পৌঁছে রয়েছেন কেন? আপনি যান না কেন ওখানে? এত ঢং না কইরা আপনি কি বলতে আসছেন সেটা বলেন তো। না তেমন কিছু না, ওই আপনার আপামনির নাম্বারটা একটু দিবেন। কে আবার আপামনির নাম্বার দিয়ে আপনি কি করেন? নির্বাচন পর্যন্ত এখানে থাকবে আর কি। হ্যাঁ নিশ্চয়ই, তবে আপনি যদি সুযোগ পান আমার বাড়িতে একটু আতিথেয় আগ্রহী করবেন। হ্যাঁ হ্যাঁ, বাড়িটা খুব সুন্দর, রাতে বললে নিশ্চয়ই আসবো। আর যেহেতু দুলাভাই নির্বাচনের সঙ্গে যুক্ত, আসতে তো হবেই। না আমি খুবই টেনশনে আছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো এলাকায় আছি। যেহেতু আপনাকে বলা যায়, আপনাকে বলছি, ঠিক না? যেহেতু আপনি একটা সরকারি লোক, আমিও সরকারি লোক, সেক্ষেত্রে আপনাকে বলছি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এমন কি সে কাজ করে বা জনগণরে সে এমন কি ভালোবাসা দিছে বা সে কি ধরনের কথা বলে জনগণের মোটিভেট করছে, এটা আপনি বাইর করেন। 1 নাম্বার। 2 নাম্বার হলো বাইরার বিপক্ষে যে দাঁড়াইছে মহিলা, মানে প্রতিপক্ষ, ওনার নামটা জানি কি? কিসমত। আচ্ছা হাফিজ ভাই, কিসমত নামটা বলার সাথে সাথে মনে হলো আপনার হৃদয়ের ভিতরে একটা দোল খাইয়া গেল। কেসটা কি? আরে ভাই, বিদেশ যাওয়ার আগে এই কিসমতের সাথে একটা সুসম্পর্ক ছিল। ভালো। তারপর ধরেন এখন তো আত্মীয়, মানে এই বজলুর সাথে বিয়ে হওয়ার পরে কারণ সুসম্পর্ক, তারপরে আত্মীয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। সত্যি করে এখন তো ভালোবাসা কি বাড়াইছিলেন? মানে বাড়ানোর চেষ্টা করছিলাম। তো বিদেশ যাওয়ার পরে বজলুর সাথে যখন বিয়ে হইলো, হ্যাঁ, তখন ও চেষ্টা করছিল, তো বজলু ওরে কোনো সুযোগ দেয় না। বুঝছি। আচ্ছা শোনেন, কিসমত নিয়ে আমার তো কোনো টেনশন নেই। কিসমত আমি মুহূর্তের মধ্যে ভ্যানিশ করে দিছি। আমার নাম দেলু। কোন জায়গায় দিতে হইব, কত রকমের ভ্যালু, এটা আমি ভালো জানি। একটা জিনিস আপনি বলুন, সেটা হলো যে এই নির্বাচনকে কেন্দ্র কইরা 2-1 মানুষ যে বাহির থেকে এই গ্রামে ঢুকছে, সেটাকে আপনি দেখছেন? হ্যাঁ, খেয়াল করছি। কিছু লোকজন দেখি চায়ের দোকানে বসে থাকে, আবার এদিক ঘোরাঘুরি করে, মানুষের কাছে ইনফরমেশন নেয়। হ্যাঁ, ওই জিনিসগুলো আমাদেরকে সুন্দর মতো খেয়াল রাখতে হইব, অবশ্যই, যাতে কোনো রকমের ঝামেলা না হয়। আর একটাই শর্ত, সেটা হলো নির্বাচনে যেভাবেই হোক বাইরারে পাশ করায় নিতে হইব। কিন্তু আলতাফ ভাইয়ের বিরুদ্ধে যে মানে পক্ষে যে সুনাম দেখলেন, এটা কিন্তু ফালাই দেওয়ার মতো না। শোনেন, ইলেকশনের উল্টা ভিত্তি জানেন? ইনজেকশন। আলতাফ রে এমন জায়গায় ইনজেকশন পুশ করে দিমু, যখন নির্বাচনের সমস্ত রকমের প্ল্যান প্রোগ্রাম ডান্ডি ফটাস হয়ে যায়। আমার দাদি একটা কথা কইতে কি জানেন? উপর দিয়া বালা, বোম্বা মরিচ ঠেকাই দিলে মুহূর্তের মধ্যে জ্বালা। কোন সময় কি করবো এটা পরে বুঝবো। আপনার মনে করলো শোনেন ভাই, ভাবি, ও ভাবি, ও খোদা, দরজাটা আঁকা। আরে এই চিল্লাইতেছেন কেন? স্মত, একটা শুভ সংবাদ আছে বুঝছো? এই সংবাদ দিতে ভাই ভাবিরি বলতে আসছি আর কি। যাক, তোমারে পাইছি যখন, তোমারও দরকার, একটা বড় ধরনের একটা সংবাদ আছে। কি ব্যাপার, আপনি তো চিল্লাপাল্লা করতেছেন কেন? কি ব্যাপার? তুমি এটা চিল্লাপাল্লা বলতে আসো? আরে আমি একটা খুশির খবর লইছি, মহা খুশি। আপনি তো খালি সিনেমায় চান্সই পান, এই সিনেমা তো আর চোখে দেখলাম না। কি সিনেমার নাম ফাইনাল হয়েছে? নাম হইতেছে যাইয়া 3 ভাই। 3 ভাই কে কে? এই 3 ভাই ছবিতে 3টা হিরো থাকতে আছে। একজন হচ্ছে সালমান খান, একজন সাকিব খান, আর একজন হচ্ছে মুই। আপনার নামের সাথে খান থাকলে সুন্দর হয়ে যেত। দেমু, তুমি যখন বলছো আমার নামের লগে খান লাগাই দেবো। সাকিব খান, সালমান খান, কাঞ্চন খান, ঠিক আছে? তাহলে সুন্দর হয়ে যাবে। দেখো, তোমাকে দিয়ে কিন্তু আমি এইটা আশা করি নাই। তোমাকে আমি নায়িকা বানামু, তুমি একটা ভালো চিন্তা করবা, তা তুই সব কথা বলতে আসো। আচ্ছা যাক ভাই, আমি সরি, আমার ভুল হয়েছে। আমি দোয়া করি যে আপনি বড় নায়ক। মনে করো যে আমি আজকে অনেক দিন যাবত স্ট্রাগল করতেছি, সিনেমার নায়ক হমু। দেশে কোনে বহুত জমি জিরাত বিক্রি করিয়া এই মিডিয়ার পিছে ডালতে আসি, আর তুমি এটাকে এত হালকা করিয়া ভাবলা, এটা কিন্তু তুমি ঠিক করো নাই। আপনি যে বলছিলেন যে আমার এই সিনেমার নায়িকা টাইকা বানাবেন, কই বছর ঘুরে গেল, আপনার তো সেই খালি গল্পই দেখলাম, নায়িকা তো আর বানাইলেন না। আরে শুনো, কথাটা ঠিকই বলছো। তোমারে আমি
মনে করো যে এই বাংলা ছবির নায়িকা বানাবো না। তার কারণ আমি যদি বাংলা ছবির নায়িকা তোমারে বানাইতাম তাহলে এই 3 ভাইয়ের মধ্যেই তোমার নায়িকা বানাইতে পারতাম, কিন্তু না, তোমার যে সুন্দর চেহারা, তোমার যে ফিগার এবং তোমার যে চুল, আমি চিন্তা করছি তোমার আমি বোম্বে ছবির নায়িকা বানাবো। এবং বোম্বের ডিরেক্টরও তোমার ছবি দেখাইছি, সে তো পাগল হয়ে গেছে। সে বলছে ওরে বাবা, পুরো বোম্বে তো এরকম সুন্দর মাইয়ে নাই। সুতরাং আমার দর্শক ভাই তারে নিয়ে আসবেন, তারে আমি আমার ছবিতে চাপ দেব, ঠিক আছে? আগে আপনি বোম্বে যায় কাজ করেন, আপনার কাজগুলো আমি দেখি, তারপর আমার ভালো লাগলে আমি কাজ করব। হ্যাঁ ঠিক আছে, দোয়া করো আমার জন্য। তবে কথা কিন্তু এইটা, তোমার এই চুল কাটবা না, আর চেহারা যেভাবে আছে থাকবা, শরীরের জন্য কোনো ওয়েট না বাড়ে, ঠিক আছে? তুমি বোম্বের নায়িকা হইতেছো, এইটা মুই কইয়া গেলাম। ইলিয়াস খান, আজকে গনে তোমার নাম দেওয়া ইলিয়াস কাঞ্চন খান, ঠিক আছে? তাইলে কথা ওইটা ফাইনাল। তুমি হইতেছো বোম্বের নায়িকা এবং সেই সিনেমায় নায়ক থাকবো সালমান খান। আমি নায়ক হইতে চাইছিলাম, হইলাম না, আমি স্যাক্রিফাইস করলাম, আমি অবশ্যই সময় দিলেন, ঠিক আছে? তুমি রেডি থাকবা। আর একটা কথা, চুল কিন্তু কাটবা না, চেহারা যা আছে সুন্দর এরকমই রাখবা, কোনো ওয়েট যেন না বাড়ে, ঠিক আছে? ডায়েটিংটা ঠিক মতো করবা, ঠিক আছে? কথা ওইটাই থাকলো, আমি আসি তাইলে। নায়িকা পাইয়ে গেছি, বেদের মেয়ে দেখলাম। দেলু ভাই, হ্যাঁ। এই চলেন একটু বাজারের দিকে যাই। এই বাজারের দোকানে বসলে অনেক নির্বাচনে অনেক খবর পাওয়া যায়। ওখান থেকে আমাদের কাদের ভাইয়ের কি অবস্থা, তারপরে আপনার আলতাফ, কিসমত, সবার খবর কিন্তু ওই চার দোকানে রাখা। আমি শোনেন হাফিজ ভাই, আপনি চার দোকানে গিয়ে 2-4 পয়সা খরচ করেন, তাতেই কাজ হবে। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। হাফিজ ভাই লগে দেখি কি খবর মজিদ? খবর মনে করেন যে কাদের মোল্লা কাকা এবার চোখ বন্ধ করে নির্বাচনের বৈতরণী পাস দিবেন ইনশাল্লাহ। এখন কয়টা বাজে? তোমার তো মসজিদে থাকার কথা, তুমি বাইরে কেন? মসজিদে মানে নামাজ, হ্যাঁ, নামাজ তো পড়মু, সেটা কোনো বিষয় না, কিন্তু এই সময় সেই সময় বইলে কোনো সময় কোনো কথা নাই, মানে পাবলিক যেখানে এই মসজিদ সেখানে, এর লইগেই তো আমি মনে করি পতাকাটি ঘুরে বেড়াইতেছি। সব কিছু কইরা যাইতাছ, করবা ওয়া যাইতাছে, এর মধ্যেই আছো। তোমার এই সব জিনিস বাদ দাও, এই হেস্কি টানার অভ্যাসটাও বাদ দাও। এখানে তুমি কি কইতাছো? কাদের মোল্লা ভাইয়ের তো বুঝি, মানে এইটার মানে কি গেছে কা শেষ? সবখানে হেস্কির অর্থ এক না। এই দেলুর কথার বেলু বস্তু হইলে লাগবো গিলু। আমি যেটা কই সেটা শোনো। তাহলে দুলা ভাই আমার কি করতে হবে? আবার তোমার আমি কইছি না তুমি চিকিৎসা করো, ডাক্তারটা ভালোভাবে দেখাও, তারপরে এই হেস্কিটারে ভালো করো, নির্বাচনে খুব ভালো মতো কাজ করতে হইব। তুমি উল্টা পাল্টা এক একজনের সাথে কথা বলো, আর কোন মাঝখানে তোমার হেস্কি টান চলে আসে, এক এক জিনিসের অর্থ এক একভাবে দাঁড়ায় যায়। আমি যে গেলাম তুমি কেমন আছো, মানে কি আমি ওরা গেছি গা? শোনো মজিদ, তোমার এই হেস্কির জন্য কথার উত্তর, কথার প্রশ্নের ধরন এক এক সময় এক এক রকম মনে হয়, পুরো মিনিংই চেঞ্জ হয়ে যায়। আমি জিগাইলাম তোমার বউ কেমন আছে, তুমি কইলে তার মানে কি মরে গেছে? এইটার ট্রিটমেন্ট দুলা ভাই ট্রিটমেন্ট যে করে নাই তা তো না, কিন্তু ছোটখাটো ট্রিটমেন্ট করছি, মানে ডাক্তার ছোট, কবিরাজ ছোট, কাজ হয় নাই। কিন্তু কথা হইলো কি, সবাই খালি পরামর্শ দিয়েই খালাস, কিন্তু ভালো ট্রিটমেন্টের জন্য টাকা পয়সা লাগে। আরে মজিদ ভাই, এত চিন্তা করেন কে? আরে আমাদের কাদের ভাইরা দেলু ভাই আছে না, দেলু ভাইয়ের সাথে যদি একটু সুসম্পর্ক বজায় রাখেন, দেলু ভাই সব ব্যবস্থা করে। শোনো মজিদ, দেলুর কথার বেলু বস্তু হইলে লাগবো গিলু। আমি যেটা কই এটা শোনো, তোমার এই হেস্কি টানটা এখন নির্বাচনের জন্য দরকার। এই হেস্কি টান যারা টানে, পাবলিক হ্যাঁ কথা বিশ্বাস করবো, মনে করবো যে এরা মিছা কথা কয় না। তুমি এইভাবে গিয়া পাবলিকরে বুঝাইবা যে আমাকে কাদের মোল্লারে ভোট দেন, দেখবা পাবলিক বিশ্বাস করবো। তোমার কেউ বলছে সহজ সরল মানুষটা এই কাদের ভাইয়ের জন্য নির্বাচন করতেছে, আর আমরা কি? সেই জন্য নির্বাচনের আগ পর্যন্ত তোমার এই হেস্কি টানটা লাগবো, তাতে করে এই জনগণ তোমার এই হেস্কি টানে জাগবো। হ্যাঁ তাই তো। তাহলে ঘটনা হইলো কি, আমার ট্রিটমেন্ট হইব না? আর এই ট্রিটমেন্ট হইব না এই কথা তোমার কেটা কইছি। শোনো, ইলেকশনের উল্টা কথা কি জানো? ইনজেকশন। কারে কোথায় কিভাবে পুশ করতে হইব এটা দেলুর চাইতে ভালো কেউ জানে না। আপাতত এই তোমার হেস্কির ইনজেকশনটা থাকুক, নির্বাচনের পরে আমি অবশ্যই ঠিক করে দেব, এটা নিয়ে টেনশন নিও না। আমি যাই, চলেন তুমি আমাদের সাথে চলো। বাজারের দিকে যাই। আবার কথা কয়, আমি যেটা কইছি হ্যাঁ কাঞ্চন বসো। যে চেয়ারম্যান সব ডাকছেন কাহিনী একটু কোন। তোমারে কেন ডাকছি এটা তুমি আমার জিগাও। তোমার আমি কতবার কইছি যে তুমি আমার বাসায় আসো, তোমার সাথে কথা আছে, আলাপ আলোচনা করব নির্বাচন বিষয়। তুমি কি করো? তুমি শুধু শুধু আলতাফের সাথে দেখা করো। এই যে চেয়ারম্যান সাহেব একটা অভিযোগ আমার বিরুদ্ধে দিয়ে দিলেন, আমি আলতাফের লগে দেখা করবো কা?
আমি একটা ক্রিয়েটিভ পারসন, আমি একজন হিরো, আমি নিজের লইয়া ব্যস্ত রয়েছি, শিডিউল দিয়ে কুলাইতে পারতেছি না, আর আমি যাই করবো আলতাফের লোকে দেখা, এ আপনারে কেডা কইছে সব কথা? শোনো, তুমি তো আসছো হিরো হওয়ার জন্য, যে এখন এই গ্রামে গ্রামে ঘুরে বেড়াইতে আসছো। আর আমি যাই করবো আলতাফের লোকে দেখা, এ আপনারে কেডা কইছে সব কথা? শোনো, তুমি তো আসছো হিরো হওয়ার জন্য, যে এখন এই গ্রামে গ্রামে ঘুরে বেড়াইতে আসছো। তোমার আমি বারবার বলছি এসব এসব জিনিস খুইলা একটু ভালোভাবে ভদ্রভাবে চলো, আমার নির্বাচনী ওয়ার্ক করো। কই না, ঠিক আছে করো না। এখন শুনতাছি তুমি আলতাফের লেগে গান বানাইতেছো, কথাটা কি সত্যি? ভাই একদিন আমি রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাইতেছি, আলতাফ ভাই পিছন দিয়ে ডাক দিছে, কাঞ্চন তোমার গানের গলাও তো ভালো, তাইলে এক কাজ করো, তুমি আমার সামনে ইলেকশনের কিছু গান করিয়ে দাও, তুমি এই গানগুলো আমি বিভিন্ন জায়গায় বাজাবো। আমি বললাম ভাই না, আমি তো কাদের মোল্লার লগে কথা দিছি, এর নির্বাচনে কাজ করতে হইব। সে বলে যে অসুবিধা নাই, তুমি শিল্পী, তুমি আমার কাজও করবা, কাদের মোল্লার কাজও করবা। দেখলাম যে কথাটা তো ভালোই কইছে, তা আমি কিন্তু তাদের যাই নাই ভাই, আমি তো ব্যস্ত, আমি তো সিনেমা লইয়া ব্যস্ত। ঠিক আছে, তোমার কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু এখন তুমি ওসব আলতাফ ফালতাফ বাদ দাও। তুমি এখন নিজে আমার লেগে একটা গান বানাও। নির্বাচনের সময় আমি যখন মঞ্চ করবো, সেই মঞ্চটা তুমি কি করবা, আগে তোমার গলাটা ভালো, তুমি আগে গান গাইবা, আমার একটু মজমাটা জমাইবা, তারপরে আমি যাই বক্তব্য দেবো। কথাটা কি ঠিক কইছি? হ্যাঁ ঠিকই কইছেন। এখন কিন্তু মনে করেন যে আমরা যারা যে অভিনেতা অভিনেত্রী যারা আছি, তাদের তো একটু চলাফেরা দেখেন কত সুন্দর বেশভূষা, একটু গায়ে পারফিউম মারতে হয়, একটু খরচপাতি আছে আর কি। এই দিকে তো আপনি কোনো কথা করেন কেন, তোমার দেয় নাই? ওই যে আমার বোবা দেয় নাই? ওই যে নোয়াখালীর একটা বোবা, কথা কয়েন না বোবা, আমনে কইয়ে দিলেন যে যাও কাঞ্চনটা লইয়া যাও, ওরে কিছু টাকা দিয়ে দাও, সে এই পাশে আসছা আমার কাছ থেকে চালাকি করিয়া 100 টাকা লইয়া আর উল্টো চলে গেছে। তোমার কাছ থেকে টাকা নিস? আমার কাছ থেকে সে 100 টাকা উল্টো আরো খাইছে। এই দুঃখেই তো আমি ভাগ্যে গেছি যে না এই গ্রামে থাকবো না, আমার কাছ থেকে টাকা লইয়ে খায়, আমি একজন শিল্পী। তোমার এখন যা প্রয়োজন, যখন যা প্রয়োজন তুমি আমার কাছ থেকে নিবা। এই যে বললা যে কি কি লাগে, মাইয়া লোকের যা কিছু লাগে সব কিছুই তোমার কিনা দিব আমি। না ঠিক আছে, টাকা দিয়ে আমি কিনে নেবো, ঠিক আছে। আর ভাই ওই যে আমার যে টাকাটা দেবেন, ও সরাসরি টাকা গুণে দিয়েন না, তাহলে দেখা গেল কেউ একটা ছবি তুললা ওই আলতাফের কাছে পাঠাই দিল যে কাঞ্চন বিক্রি হয়ে গেছে কাদের মোল্লার কাছে, ওটা করা যাবে না। আপনি টাকাগুলো করবেন কি খামের মধ্যে ভরবেন, ভরিয়া উপরে লিখবেন শিল্পী সম্মান, বুঝছেন? তাইলে মনে করেন আমার মান ইজ্জত। তুমি যেভাবে বুদ্ধি খাটাইয়া কথাটা কইলা, তোমার মতন লোক আমার কিন্তু দরকার। তুমি যদি আমার নির্বাচনে ওয়ার্ক করো, আমি নিশ্চিত, আমার বিশ্বাস, নির্বাচনে আমি পাশ করবই। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম, কিন্তু আপনারও একটা কথা দিতে হইবে, একটা কথা কিন্তু আমাকে দিতে হইবে। কি কথা? আপনি নির্বাচনে পাশ করলেন এবং আমি যদি নির্বাচনে নামি, নাইচে কুদ্দিয়া মনে করেন এলাকার মানুষের পাগল বানাই হবো, পরে আইয়ে খালি আপনাকে সিল মারবো, ঠিক আছে? জেতার পরে একটা ছবি কিন্তু আপনার প্রডিউস করতে হবে। ছবি বানাইতে যা লাগবো আমি সব দেবো। তুমি আজকে বিকালবেলা আইসো, ঠিক আচ্ছা। আছে? আসলে আমি তোমার কিছু টাকা দিব। আচ্ছা। ওই খামে দিতে বলছো, খামে দেবো, কিন্তু 5,000 টাকা। 5,000 টাকা আপনি একটু বাড়াই দেন, আপনার কি টাকা পয়সার অভাব আছে? আরে নেও, পরে দিয়ে যা লাগবে দিমুনি, অসুবিধা নাই। ওই যে কইলা নির্বাচনে যদি চেয়ারম্যান বানাইবা, তাইলে কিন্তু তোমার আমি হিরো বানাইয়া একটা ছবি বানাইয়া দেব। ঠিক আছে, যাক, খুশি হইলাম আপনার কথায়, কোনো অসুবিধা নাই। আমি কিন্তু ওই হাইনজাবেলায় চলে আইতেছি, ঠিক আছে? টাকাটা রেডি রাখেন, কোনো অসুবিধা নেই, নাইমে পড়বো, জাপ দিয়ে পড়বো। আপনার চেয়ারম্যান হওয়া কেডা ঠেকায় সেটা আমি দেখতে চাই। তবে কথাটা খেয়াল রাখবা, ওই আলতাফের লগে যেন না দেখি। কি করবো, হে পিছন দিয়ে এবার ধরিয়ে ফেলায়, বোঝেন না? এখন কি করবো, শিল্পী মানুষ তো, অসুবিধা নাই, তারে আমি অ্যাভয়েড করে চলে যাবো। হ্যাঁ, কথাটা কিন্তু খেয়াল থাকে। আচ্ছা, আসি তাহলে সন্ধ্যার সময় বা। জি, আসসালামু আচ্ছা আলাইকুম। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আর টাকাটা নিয়ে কোনো গ্যাঞ্জাম করবো না তো। যাক, একটা ধাক্কায় 5,000 টাকা দিয়া দেখি কি হয়। শিল্পী মানুষ নিছে কি নেক।